নমস্কার বন্ধুরা, সমুজ ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের নিয়ে যাব কৃষ্ণনগরের একটি রেস্টুরেন্টে, যেটা রেস্টুরেন্ট কম পুরানো দিনের জমিদার বাড়ি বললে বেশি ভালো লাগবে। দারুণ অ্যাম্বিয়েন্স এনাদের, চারিপাশটা গাছগাছালিতে পুরা ভর্তি, পুরানো দেওয়ালের হালকা রঙের সাথে লো লাইটের কম্বিনেশন, তার উপরে বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফটসের দারুণ ডেকোরেশন। কৃষ্ণনগর সঙ্গীতা হলের পাশের গলিতেই অবস্থিত এই রেস্টুরেন্টটির নাম জোনাকি। ভীষণ সুন্দর রেস্টুরেন্টটি। গোটা রেস্টুরেন্টটাকে ঘুরে দেখাবার কী কী খেলাম সেগুলোও দেখাবো। তার আগে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। অনেকক্ষণ বৃষ্টিতে আটকে থাকার পর প্রথম যখন রেস্টুরেন্টে ঢুকলাম, তখন প্রথমেই আমাদের একটু চা খেতে মন চাইলো। সেই জন্য আদ্রক এলাচি মেলা মশলা টি দিয়ে শুরু করলাম আমাদের আজকের খাওয়া দাওয়ার পর্ব। আর এই বৃষ্টিমুখর সন্ধ্যায় এরকম পরিবেশে চা খেতে অসাধারণ লাগছিল। শুধু কমতি ছিল একটা গার্লফ্রেন্ডের, সেটা থাকলে পুরোই জমে যেত। চায়ের পর্ব শেষ করে আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের পরবর্তী মেনু, বাসন্তী পোলাও আর চিকেন টিক্কা মশালা। বাসন্তী পোলাওটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব বেশি মিষ্টি না, বেশ ঝরঝরে ছিল। আর সাথে যে চিকেন টিক্কা মশালাটা, ওটাও ভীষণ সুন্দর ছিল। তবে বাসন্তী পোলাওর সাথে মাটন কষাটাই আমার বেশি ভালো লাগে। তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ব্যাস, এটা শেষ করে নিয়ে নিয়েছিলাম বাটার তন্দুরি রুটি, যেটা আমার একদমই ভালো লাগেনি। খেতে প্রচুর মেনু রয়েছে, অসাধারণ। এরকম পরিবেশে ফ্যামিলি নিয়ে বা গার্লফ্রেন্ডকে নিয়ে অবশ্যই ঘুরে আসতে পারো, খুব সুন্দর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।